ভালো। এটা কোন চলতো তো ভিডিও আগে दो दरवाजे और एक पर गिफ्ट देने वाले दूसरे पर बिना गिफ्ट देने वाले लिखा था। उसने किसी की शादी में ऐसी डेकोरेशन पहली बार देखी और वो एक्साइटेड भी बहुत था कि उसे अच्छा खाने को मिलेगा, लेकिन वो মানে অপমান করিস না। ভাই ভাই কইছিস না করছিস না, ভাই বেশি করে করিম পুচকে না করে দেখি বাড়ি চলে গেছিল নাড়ায় সন্ধ্যা দিয়ে বাড়ি গেছে। তোর সাথে কালকে নদীর পাড়ে গিয়ে ছবি উঠবো। হ্যালো গাইস করে দে। তখন বাজে রাত 12:20 কি 25 কিন্তু আমরা সবাই মিলে এত বড় সারপ্রাইজ পাবো কেউ কিন্তু ভাবতে পারেনি। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু কেউ সারপ্রাইজ দেয়নি, সবাই আমরা সারপ্রাইজ হয়ে গেছি, সবাই একেবারে একসাথে। তো কি বৃত্তান্ত কি হয়েছে না হয়েছে সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা ঠিক কতটা ইন্টারেস্টিং আর কতটা স্পেশাল হতে চলেছে। আমার কাছে তো খুবই স্পেশাল। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। তোমরা কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি অনেকটা বুঝতেই পেরে গেছো। তো চলো কন্টিনিউ দেখো ফুল ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটার কিন্তু মূল কারণটাই হয়েছে রাত 12টার পর। কিন্তু আমি সারাদিন যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা ভেবেছিলাম একটা ডেইলি ব্লগ হিসাবে আপলোড করব। আমি সারাদিন কি করছি না করছি, তো ভাবলাম যেহেতু ডেইলি ব্লগ আপলোড করবই তার সাথে এটা অ্যাড করে দেওয়াই যাক। বাড়িতে আসার পর সেরকম কাজ না করলেও দিনটা যে কোন দিকে চলে যায় কিছুই বোঝা যায় না। এদিকে দেখো বেলা বাজে 1টা কি 1:30, কিন্তু এখনও কুয়াশা কুয়াশা ভাব, যার জন্য বেলাটা বোঝাই মুশকিল যে এখন সকাল না দুপুর নাকি সন্ধ্যা হয়ে গেছে। এরকম একটা দিন সবসময় মেঘলা মেঘলা একটা ভাব থাকেই। তো কি আর করা যাবে, রোদ ওঠা বন্ধ হলেও কাজ করা তো আর কখনো বন্ধ হয় না। কাজ আমাদের শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই করতে হয়, সব মাসেই করতে হয়, প্রত্যেকটা মুহূর্তেই করতে হয়। প্রত্যেকটা মানুষের কিছু ম্যাক্সিমাম কাজ থাকে যেগুলো আমাদেরকে করতেই হয়। তার মধ্যে একটা প্রধান কাজ হলো আমাদের কাপড় ধোয়া। রোদ উঠুক আর না উঠুক কাপড় চোপড় কিন্তু আমাদের 2 দিন বাদে 1 দিন বাদেই কিন্তু ধুতে হয়। আর যেহেতু আমি বাড়ি এসেছি তো আমার বড় আমার সাথেই আছে, ও মাঝে মধ্যে বাড়িতে যায়, বেশিরভাগ সময়টা আমাদের বাড়িতেই থাকে আর ডিউটিতে থাকে, তাই ওর জামা কাপড়গুলো তো আমাকেই ধুয়ে দিতে হবে। তাই ভাবলাম রোদ উঠুক আর না উঠুক কাপড় চোপড় তো ধুতেই হবে। এদিকে কাপড় চোপড় ধুয়ে আমি কিন্তু সকালের খাওয়া নিয়ে বসে পড়েছি দুপুরবেলা। তাহলে ভাবো আমি সারাদিন কী করছি, কাজ করি আর না করি। আগেই তো বললাম যে সময় কোন দিকে যায় বলা বড় মুশকিল। আমরা কেউই কিন্তু সময়কে ধরে রাখতে পারি না, ঠিক সেরকমই আজকেও তা হয়েছে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। আজকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ভেবেছিলাম একটা ডেইলি ব্লগ আপলোড করব, কিন্তু তারপরে আর কি করা যাবে, মাঝখানে সব কিছু এলোমেলো হয়ে গেছে। এদিকে সন্ধ্যাবেলা মা নিয়ে এসেছিল চিকেন চপ। তো আমাদের বাড়িতে কিন্তু ডেইলি সন্ধ্যাবেলা কিছু না কিছু আনা হয়, সিঙ্গারা চাউমিন চপ এরকম টাইপের জিনিসগুলো। আর আমার এই ফাস্টফুড খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
তো এইদিকে আমি সবাইকে চপগুলো দিচ্ছিলাম, তো ওরা বলছিল যে খাবে, তাই ওদেরকে দিয়ে দিলাম, দিয়ে আমি নিজে খেয়ে নিলাম। চলো এবার তোমাদেরকে বলেই দেই আসল সারপ্রাইজটা কী ছিল। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো হঠাৎ করে আমাদের বাড়িতে ভাই এসেছিলো, আর এসেছিলো একটা মামা। তো এটা হলো আমার ভাই। ভাই বলতে কিন্তু আমার ওই শুধু ভাই, আমার নিজের কোনো ভাই নেই। আমরা ভাই বলতে এই ভাইকেই চিনি, এই ভাইকেই জানি। তো হঠাৎ করে কিন্তু এসেছিল না জানিয়ে, তো আজকে আমাদের বাড়িতে থাকবে। এদিকে দেখো আমরা সবাই ঘুমিয়েছিলাম, তখন বাজে 12টা 20 মিনিট কি 25 মিনিট নাগাদ হঠাৎ করে আমাদের সবাইকে ডেকে তুলেছে ও। হঠাৎ করে বলছে যে দিদি আমার আজকে রেজাল্ট দিয়েছে আর ওর নাম এসেছে, ফাইনালি ও কিন্তু চাকরিটা পেয়ে গেছে। অনেক দিনের স্বপ্ন ছেলেটার আজকে পূরণ হলো। ও যদিও আমার থেকে অনেকটা ছোট, অনেকটা কম বয়সে স্ট্রাগল করেছে বলেই আজকে এই জায়গায় এসেছে। যে আমরা খুশিটা হয়েছি এটা বলে বোঝানোর মতো না, বিশেষ করে ওর চেয়ে মনে হয় আমরা একটু বেশি খুশি হয়েছি। তাই ভাবলাম এই মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করাই যাক। আর এটা ছিল আমার একটা বোন, যে কিনা ক্যামেরার সামনে ফেস দেখাতে চায় না, তাই আমি ওকে দেখালাম না। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার ভাইয়ের জন্য সবাই প্রার্থনা করবে। সবাইকে টাটা।